আজকে আমরা এক্সপ্লেইন করব নারুটো এপিসোড 26 এবং 27। এপিসোড 26 এর শুরুতেই আমাদেরকে বিশাল দিয়ে একটি সাপকে দেখানো হয় যেটা কিনা ওই জঙ্গলে রয়েছে, যেই জঙ্গলে চুনিন এক্সামের দ্বিতীয় পর্ব শুরু হয়েছে। তো যেহেতু পরের দিন সকালবেলা সবাইকে এখানে চলে আসতে বলা হয়েছিল, তাই সবাই এখানেই চলে আসে। তখন সাকুরা বলে, বাপরে কি ভয়ানক জঙ্গল, আমার তো দেখেই ভয় লাগতেছে। তখন তাদের নতুন টিচার বলে, হ্যাঁ ভয় তো লাগারই কথা, কারণ এইটাকে তো আর এমনি এমনি বিনাশী জঙ্গল বলা হয় না। তখন নারুটো ভেঙ্গিয়ে বলে, বিনাশী জঙ্গল ভয় লাগবে বলছে আপনাদের, আমাকে এগুলো দিয়ে ভয় দেখালে চলবে না, আমি সবকিছু সহ্য করতে পারি। তখন তাদের মিস বলে, বাহ মনে হয় তাহলে আমাদের সাথে একটি সাহসী ছেলেও রয়েছে। এবং ঠিক তখনই কি কারণে যেন একটি কুনাই নিয়ে নারুটোর দিকে ছুঁড়ে মারে। সবাই কুনাই দেখেন, অন্য কিছু কিন্তু দেখেন না। সো যাই হোক, তখনই দেখা যায় ওই কুনাইটা লেগে নারুটোর গাল কেটে গেছে। তারপর ওই অ্যাঙ্কো মিতারাশি তার পেছনে চলে এসে বলে, তোমাকে ভয় পাওয়ার জন্য কি এতটুকুই যথেষ্ট নয়? আর ঠিক ওই মুহূর্তে সেখানে আরো একটি নিনজা উপস্থিত হয়, যার জিভটা ছিল একদম বড় সাপের মতো। সে ছিল একটি গ্রাস নিনজা, আর তার ব্যবহারটা একদম পুরো ভয়ানক ছিল। আর তাদের এরকম আচরণ দেখে সাকুরা বলতে থাকে, আমি তো মনে করছিলাম জঙ্গলই শুধু ভয়ানক, এখন তো দেখতেছি এরা জঙ্গলের থেকেও বেশি ভয়ানক। ওইদিকে আমাদের হারামজাদা নারুটো বলতে থাকে, ওই লোকটা জিহ্বা কিভাবে বড় করছে, আমিও কি এরকম করতে পারবো? সো যাই হোক, তারপর অ্যাঙ্কো মিতারাশি তার ওইখান থেকে কিছু ফর্ম বের করে, আর ফর্মগুলোকে ভালোভাবে পড়ে সবাইকে নিজের পরিচয় ফিল আপ করতে বলা হয়। নারুটো বলে যে, কিন্তু কেন এই ফর্ম আমরা কেন পূরণ করব? তখন অ্যাঙ্কো মিতারাশি বলে, যদি কেউ এই টেস্ট দিতে গিয়ে আর জঙ্গল থেকে ফেরত না আসে, তখন তো তার পরিচয় আমার দরকার পড়বে। যেইটা শোনার পর তো সবাই অবাক হয়ে যায় যে কি এই জঙ্গল থেকে মানুষ গায়েবও হয়ে যায়। তারপর তাদের সবাইকে একটা একটা করে ফর্ম দেওয়া হয়। তারপর তাদের মিস এই জঙ্গলের একটি নকশা দেখায়। 44 ব্যাটেল ট্রেনিং জোনে 44 গেট রয়েছে, আর এর ঠিক মাঝখানেই রয়েছে একটি লক টাওয়ার, যেই টাওয়ারটি প্রত্যেকটা গেট থেকেই প্রায় 10 কিলোমিটার দূরে অবস্থিত। আর এই লিমিটেড এলাকার মধ্যেই তোমরা তোমাদের সার্ভাইভাল টেস্ট দিবে। আর একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, যেই পদ্ধতি অবলম্বন করে হোক না কেন, যেইভাবেই পারো তোমাদেরকে নিতে হবে এই সিল। মানে তোমাদের টিমের মধ্যে মূলত দুই ধরনের স্ক্রোল দেওয়া হবে, প্রতিটা টিমকে মূলত একটা করে স্ক্রোল দেওয়া হবে। আর তোমাদের কাজ হচ্ছে তোমাদের টিমে যেই স্ক্রোল রয়েছে তার বিপরীত স্ক্রোলটা তোমাদেরকে নিয়ে, মানে দুইটা একসাথে করে নিয়ে ওই টাওয়ারের মধ্যে জমা দিতে হবে। আর বিপরীত স্ক্রোলটা নিতে অন্য টিমের সাথে যা করা লাগে করতে হবে, তাই করে হলেও তোমাদেরকে বিপরীত স্ক্রোলটা নিয়ে দুইটা স্ক্রোল একসাথে রাখতে হবে। তখন সাকুরা বলে, তার মানে আমাদের মধ্যে কি অর্ধেক টিম এইখানেই বাদ পড়ে যাবে? মিস বলে যে, হ্যাঁ অর্ধেক টিম তো এইখানেই বাদ পড়ে যাবে, তবে এইখানে আরো একটি রুলস আছে, তোমাদেরকে কিন্তু এই দুইটা স্ক্রোল 5 দিনের মধ্যে নিয়ে উপস্থিত থাকতে হবে। ইনু বলে, কি 5 দিন আমাদের কি জঙ্গলের মধ্যে থাকতে হবে? আর চৌজি বলে, তাইলে এই 5 দিন আমরা খাবো কি? সেন্সেই বলে, এখানে আশেপাশে অনেক খাবার রয়েছে, তোমরা একটু ভালোভাবে খোঁজ নিলে ভরপুর খেতে পারবে। তবে এখানে আরো কিছু রুলস রয়েছে যেগুলোর কারণে তোমরা ডিসকোয়ালিফাই হতে পারো। রুলস নাম্বার 1 হচ্ছে, তোমরা যদি 5 দিনের মধ্যে এই দুই ধরনের স্ক্রোল নিয়ে উপস্থিত না থাকতে পারো। রুলস নাম্বার 2 হচ্ছে, যদি তোমার টিমের কেউ হারিয়ে যায় বা আহত হয়ে যায়, তখন তোমাদেরকে ডিসকোয়ালিফাই করে দেওয়া হবে। আর মিশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে, এই দুইটা স্ক্রোলের মধ্যে একটা স্ক্রোলও তোমরা খুলে দেখতে পারবে না। তখন নারুটো বলে, আচ্ছা যদি ওইটা আপনা আপনি খুলে যায় আর আমরা যদি পড়ে ফেলি? মিস বলে, একটা কথা ভালো করে জেনে রাখো, যদি তোমরা এমনটা করো তাহলে তোমাদের শাস্তি কি হবে তা না জানাই ভালো হবে। অনেক সময় নিজেদেরকে সিক্রেট ইনফরমেশন আদান প্রদানের জন্য রাখা হয়, ঠিক তেমনই তোমাদের এই স্ক্রোলের রুলসটাও তোমাদের সততার যাচাই করবে। তো সবাই এখন কনসাইনমেন্ট ফর্মটা নিয়ে ওইখানে গিয়ে একটি করে স্ক্রোল নিয়ে আসো। তো এর কিছুক্ষণ পর সাসকে বসে বসে ভাবতেছে আসলে কি করা যায়। তখন দেখতে পায় যেইখান থেকে স্ক্রোল দেওয়া হবে সেই জায়গাটাকে ঢেকে দেওয়া হচ্ছে, মানে কোন টিমকে কোন স্ক্রোল দেওয়া হবে এবং কার কাছে দেওয়া হবে সেইটা জানা এখন আর সম্ভব নয়। ওইদিকে আমাদের পাগলা নারুটো কনসাইনমেন্ট পেপার পড়তে পড়তে একটি জঙ্গলের মধ্যে চলে যায়। সেইখানে দেখা হয় আমাদের কিউটি হিনাটার সাথে। আর নারুটোকে দেখার পর সে তো একদম লজ্জায় লাল হয়ে যায়। ওইদিকে সাকুরা আর ইনু দুই অকর্মার ঢেকে ঝগড়া করতে থাকে। তো ওইসব দেখে আমাদের লাভ নাই। তারপর হিনাতা নারুটোর চোট দেখে বলতে থাকে, আমার কাছে কিছু জুড়িবুটি আছে, চাইলে নিতে পারো। কিন্তু হারামজাদা এইদিকে খেয়াল না করেই চলে যায়। মানে ভাই কি বলবো, এরকম কিউটি একটা মেয়ে এমন এক পাগলের পিছে পড়ে আছে, ওই পাগলে আবার আরেক পাগলের পিছে পড়ে আছে। তো যাই হোক, ওইদিকে তখনই আবার স্ক্রোল বিতরণ শুরু হয়ে যায়, আর সাথে সাথে এক এক করে সব টিমরা যেতে থাকে স্ক্রোল নেওয়ার জন্য। ওইদিকে মিস চিন্তা করতে থাকে, জানি না এরা কেউ আদৌ ফিরে আসতে পারবে কিনা। আর নারুটো স্ক্রোল পেয়ে বলে, আমাদেরকে জেতার থেকে কেউ আটকাতে পারবে না। তারপর টাইম শুরু হয়ে যায় এবং মিস বলে যে, তোমাদের সবার স্ক্রোল নেওয়া শেষ হয়ে গিয়েছে, এখন তোমরা যার যার গেটে গিয়ে দাঁড়াও। তো নারুটোদের গেট নাম্বার হয় 12, আর বাকি সকল টিমের উদ্দেশ্য একটাই, যে প্রথম নতুন 9 জন স্টুডেন্টের উপর হামলা করে তাদের স্ক্রোল নিয়ে নেওয়া হবে, যাদের মধ্যে সর্বপ্রথম টার্গেট হচ্ছে নারুটোরা। মানে সবাই চিন্তা করতে থাকে যে নারুটোদের কাছ থেকে খুব ইজিলি স্ক্রোল নিয়ে নিতে পারবে। ওইদিকে আমরা শুধুমাত্র সাউন্ড ভিলেজের নিনজাদেরকে একটু ডিফারেন্ট কথা বলতে দেখি। তাদের কথা শুনে মনে হয় যে তাদের অন্য কোনো প্ল্যান রয়েছে। ওইদিকে জঙ্গলে আসার 5 মিনিট হইতে না হইতেই চৌজি খাবার বের করে খেতে শুরু করে, আর ঠিক ওই মুহূর্তে তাদের ওইখানে
ওইখানে অন্য একটা টিম চলে আসে, ফলে তারা লুকিয়ে পড়ে এবং ওই টিমটা ওইখান থেকে চলে যায়। ফলে শিকামারু বলতে থাকে, আরে ইয়ার আরো 5টা দিন আমাদেরকে এইভাবে লুকিয়ে লুকিয়ে চলতে হবে। আর ঠিক ওই মুহূর্তেই শুরু হয়ে যায় আসল ব্যাটেল। মানে হিনাতা, কিবা এবং শিনু এক জায়গায় দাঁড়িয়ে চিন্তা করতে থাকে, যেহেতু সবাইকে টাওয়ারের কাছে যেতেই হবে, তাহলে যদি আমরা টাওয়ারের কাছে জাল বিছাই তাহলে যে কোনো একটা টিম থেকে ইজিলি আমরা স্ক্রোল নিয়ে নিতে পারবো। কিন্তু কিবার কুকুর ধরে ফেলে যে এইখানে আরো একটি স্কোয়াড রয়েছে। তখন আমরা দেখতে পাই সেইখানে একটি টিম গাছের উপরে থেকে বলতে থাকে, কি বলদের বলদ খোলা ময়দানে দাঁড়িয়ে আছে, তারা প্রথমেই ধরা পড়তে চায়। ঠিক ওই মুহূর্তে তারা দেখতে পায় তাদের একজনের ঘাড়ের মধ্যে একটি রক্তচোষা পোকা বসে আছে, আর সাথে সাথে শত শত পোকা তাদেরকে ঘিরে ফেলে এবং তারা 3জন ধরা পড়ে যায়। আর আমরা বুঝতে পারি এটা কারো নয় বরং শিনুর কাজ। আর ওই 3জন শুরুতেই জালের মধ্যে আটকা পড়ে যায়, আর 3জন এইভাবে আটকা পড়ার পর তাদের চিৎকার সবাই শুনতে পায়। ওইদিকে সাকুরা বলতে থাকে, আমার এই জায়গাটা কেমন জানি আজিব আজিব লাগতেছে। নারুটো বলে, আরে সাকুরা এত ভয় পাওয়ার কিছু নাই। তখন দেখা যায় নারুটোর হিসু পায় আর তাদের সামনেই হিসু করতে যায়। তখন সাকুরা তার মাথায় একটা দিয়ে বলে, হিসু করার জন্য তো জোবজার আছে না। আর ঠিক ওই মুহূর্তে সাসকে তার দিকে আর চোখে তাকায় এবং তার উপর সাথে সাথে হামলা করে দেয়। সাকুরা বলে, আরে সাসকে কি করতেছো তুমি, এইটা তার তো এত বড় ভুল হয়নি। কিন্তু সাসকে কারো কোনো কথা না শুনে লাগাতার হামলা করতে থাকে। নারুটো বলে, সাকুরা মনে হয় এ পাগল হয়ে গেছে। তখন সাসকে বলে, সাকুরা তুমি ভালো করে ওরে দেখো, প্রথমে ওর গালে কোনো কাটার নিশানা নেই, দ্বিতীয়ত সে কুনাই ধরছে বাম হাতে, যেখানে নারুটো একজন ডান হাতি। তুমি তো নারুটোর থেকেও বাজে কুনাই চালাও, বলো তুমি কে আর নারুটো কোথায়? তখন আমরা দেখতে পাই সেটা আসলেই নারুটো নয়, সে রিন ভিলেজের একটি নিনজা। সে বলে, তোমরা আমাকে ধরে ফেলছো কিন্তু কোনো লাভ নাই, তোমাদের স্ক্রোলটা আমাকে দিয়ে দাও, না হলে আমি তোমাদের দুইজনকেই মেরে ফেলবো। এইটা বলেই সে তাদের উপর হামলা করতে চলে যায়। আর এইখানেই শেষ হয়ে যায় নারুটো এপিসোড 26। এরপরেই শুরু হয়ে যায় নারুটো এপিসোড 27। এপিসোড 27 শুরুতেই আমরা ওই নিনজাকে সাসকের সাথে ফাইট করতে দেখি, যেখানে সাসকে ইউজ করে ফায়ার স্টাইল ফিনিক্স ফায়ার জুৎসু। তারপর তারা দুজনে হ্যান্ড ফাইটও করে। আর ওইদিকে আমরা দেখতে পাই আসল নারুটো বাধা অবস্থায় পড়ে রয়েছে, যেটা সাসকে দেখার পর একটা কুনাই ছুঁড়ে তার বাদ কেটে দেয়। এতক্ষণে ওই নিনজাটা সাসকের উপর একটি পেপার বোম ছুঁড়ে মারে, ফলে সাসকে নিচে পড়ে যায়। ফলে ওই নিনজাটা সাসকের পিছন থেকে গিয়ে তাকে আটকে ফেলে। ফলে নারুটো একটি কুনাই ছুঁড়ে মারলে তাকে সাসকেকে ছেড়ে দিতে হয়। আর তখনই সাসকে তার উপর একটি কুনাই নিয়ে হামলা করে দেয়, যার ফলে তার এখান থেকে পালিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। তো এরপর তারা চিন্তা করে এইভাবে আসলে সম্ভব না, তাদেরকে একটি পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডে একটা প্রশ্ন দেওয়া থাকবে, ওই প্রশ্নের উত্তর দিতে হবে। আর হ্যাঁ, প্রশ্ন আর উত্তর কিন্তু আমি একবারই বলবো, তাই খুব ভালো করে মনে রাখার চেষ্টা করো। আর প্রশ্ন হচ্ছে, একটা নিনজা কখন হামলা করে? যার উত্তর হচ্ছে, একটা নিনজা সঠিক সময়ের অপেক্ষা করে, যখন দুশমনরা শুয়ে থাকে এবং তাদের খেয়াল থাকে না, আর রাতের অন্ধকারে নিজের অস্ত্রকেও ভুলে যায়, সেটাই হচ্ছে হামলা করার সবচেয়ে সঠিক সময়। তখন নারুটো বলে, তোমার তো পাসওয়ার্ড বলা উচিত ছিল, তুমি তো রচনা বলে ফেলছো। যাই হোক, আমি মনে রাখতে পারবো, নো প্রবলেম। ঠিক তখনই নারুটোর চোখে কি যেন একটা এসে পড়ে, আর দেখতে না দেখতেই তাদের উপর বড় ধরনের এক হামলা হয়ে যায়, আর জঙ্গলের উপর পর্যন্ত ধোঁয়ায় ভরে যায়। তখন আমরা 3জন নিনজাকে দেখতে পাই, যেখানে মাঝখানে নিনজাটা বলে যে তোমরা চলে যাও এখান থেকে, আমি এদেরকে একাই সামলে নিতে পারবো। তো এরকম হামলার পরে সাসকে একটি ঝোপের নিচে লুকিয়ে থাকে। ঠিক তখনই সেখানে সাকুরা এসে ডাক দিলে সাসকে বলে, তুমি আগে পাসওয়ার্ড বলো। আর সাকুরা ইজিলি খুব সুন্দরভাবে পাসওয়ার্ডটি বলে দেয়। আর তখনই সেখানে নারুটো হাসতে হাসতে চলে আসে, হেই ব্রো, হেই কি অবস্থা? তখন সাসকে বলে, দাঁড়াও, তুমি সামনে এসো না, আগে পাসওয়ার্ড বলো। তখন দেখা যায় নারুটো খুব সুন্দরভাবে ইজিলি হুবহু পাসওয়ার্ডটি বলে দেয়, যেইটা শোনার সাথে সাথে সাসকে তার উপর হামলা করে দেয়। তখন সাকুরা বলে, সাসকে কি হয়েছে তোমার, কি শুরু করছো এগুলা? সে তো হুবহু লাইন টু লাইন অক্ষর টু অক্ষর বলে ফেলছে। সাসকে বলে, এটাই তো সমস্যা, নারুটোর মতো একটি ছেলে একবার পাসওয়ার্ড শুনেই হুবহু বলে ফেলতে পারে, এটা কি তোমার মনে হয়? আর তখন আমরা দেখতে পাই ওইটা আসলেই নারুটো নয়, সেটা ছিল একটি গ্রাস নিনজা। ওইদিকে আমরা দেখতে পাই এই হামলায় নারুটো একদম লাস্ট মাথায় গিয়ে পড়ে আছে। ঠিক ওই মুহূর্তে নারুটোর সামনে চলে আসে বিশাল দেহি এক সাপ, আর আমরা দেখতে পাই এই সাপটা নারুটোকে সুন্দর করে পেঁচিয়ে ধরে খেয়ে ফেলছে। ওইদিকে ওই গ্রাস নিনজাটা তার পকেট থেকে আর্ট স্ক্রোল বের করে, আর আমরা দেখতে পাই ওই আর্ট স্ক্রোলটা সে খেয়ে ফেলতেছে। এরপর বলে যে তোমাদের সাথে এখন ফাইট হবে, যে জিতবে তার কাছেই 2টা স্ক্রোল চলে যাবে। তারপরে গ্রাস নিনজাটা তার চোখ ব্যবহার করে গেনজুৎসু করে, যেই গেনজুৎসুতে সাসকে আর সাকুরা দুইজনকে মোটামুটি আহত করে দেয়। তো সাসকে মোটামুটি ঠিক থাকলেও সাকুরা একদম গেনজুৎসুতে ফেসে যায়। ওইদিকে আমরা দেখতে পাই নারুটো সাপের পেটের ভিতর একটি কুনাই নিয়ে খোঁচাখুচি শুরু করে দেয়। তখন নারুটো তার প্যাকেট থেকে একটি খাবার বের করে বলে যে তুমি এইটা খাও, আমারে খাও না। আর তখন আমরা দেখতে পাই ওই খাবারটা সাপের পেটে হজম হয়ে যাচ্ছে। ওইদিকে সাসকে চিন্তা করতে থাকে, আমাদেরকে যেভাবেই হোক এইখান থেকে চলে যেতে হবে, কারণ এইখান থেকে থাকলে বাঁচার সম্ভাবনা খুবই কম। তখন সাসকে কোন রকম ভাবে তার পকেট থেকে একটি কুনাই বের করার চেষ্টা করে, আর আস্তে আস্তে সেই কুনাইটা নিয়ে উঠে দাঁড়ায়, কিন্তু সে কোনোভাবেই নড়তে পারতেছিল না। তখন ওই নিনজাটা বলে, আমি ভাবছিলাম তোমার সাথে আমার ফাইট হবে, কিন্তু তুমি তো আমাকে নিরাশ করে দিয়েছো। সমস্যা নেই, তুমি বেশি চিন্তা করো না, তোমাদেরকে মারার জন্য বেশি সময় আমি নিব না। আর সে এসে সাসকে এবং সাকুরের উপরে 2টা কুনাই ছুঁড়ে মারে। ওইদিকে আমরা দেখতে পাই হারামজাদা এখন
এখনো সাপের পেটের ভিতর আটকায় আছে এবং বলতে থাকে যে বিশ্বাস হচ্ছে না, আমার ভাগ্যে কি এইটাই লেখা ছিল। তখন সেই ইরুকা সেন্সেই লর্ড হোকাগে, কোনোহামারু, সাকুরা, সাসকে ওদের কথা মনে করতে থাকে। তারপর সে বলতে থাকে জানি না সাসকের কি এমন সমস্যা আছে, সেই সবসময় আমার সাথে লেগেই থাকে, তবে এখনো তো আমার সাসকের সাথে ফাইনাল ব্যাটল হয়নি, মানে কে সেরা ওইটা তো এখনো প্রমাণ হয় নাই। না না, আমি এরকম একটা অধুরা কাজ রেখে কোনোভাবেই চলে যেতে পারি না। ওইদিকে আমরা দেখতে পাই ওই মহিলার আক্রমণ থেকে সাসকে নিজেকে বাঁচানোর সাথে সাথে সাকুরাকেও বাঁচিয়ে নিয়ে চলে গিয়েছে। তখন সে চিন্তা করতে থাকে এই ছেলেটা আসলে স্মার্ট আছে, এত সহজে হার মানবে না। আর আমরা দেখতে পাই সাসকে চুপচাপ এক জায়গায় বসে আছে আর তার হাঁটুতে কুনাই গাথা। তখন আমরা দেখতে পাই আসল কাহিনীটা কি হয়েছিল। যখন ওই মহিলাটা দুইটা কুনাই ছুঁড়ে মারে তখন সাসকে তার এই গেঞ্জুৎসু থেকে বের হওয়ার জন্য, নিজের হুঁশ ফিরানোর জন্য নিজের হাঁটুতে নিজেই কুনাই ছুঁড়ে মারে, যার ফলে সে গেঞ্জুৎসু থেকে বেরিয়ে সাকুরাকে নিয়ে দূরে চলে আসে। ওইদিকে আমরা দেখতে পাই নারুটোকে খেয়ে সাপটা একদম শান্তি মতো ঘুমিয়ে আছে। তখনই নারুটো ওই সাপের পেটের ভিতর ইউজ করে শ্যাডো ক্লোন জুৎসু, আর সাথে সাথে পেট ফেটে সবগুলো ক্লোন নিয়ে বাইরে বের হয়ে আসে। তারপর বলে যে সরি, তুমি ভুল শিনোবির সাথে পাঙ্গা নিয়ে নিছো, একদিন আমি হোকাগে হয়ে যাব। তোমার কি মনে হয় একদিন আমি সাপের পটি হয়ে বের হতাম? এরকম চিন্তা কেমনে করো? ওইদিকে সাকুরা কথা বলতে নিলে সাসকে তার মুখ চেপে ধরে থামিয়ে দেয়। ঠিক তখনই তাদের সামনেও চলে আসে বিশাল দেহি এক সাপ। সে সাসকে খেতেই যাবে, তখন সাসকে কিছু শুরিকেন ছুঁড়ে মেরে তার হাত থেকে বেঁচে যায়। আর আমরা দেখতে পাই ওই সাপটা পরে মারা গিয়েছে। কিন্তু ঠিক তখনই আমরা দেখতে পাই ওই সাপের ঘাড় ছিঁড়ে বের হয়ে আসে ওই গ্রাস নিনজাটা, যেটা একটু আগে তাদের সাথে ফাইট করেছিল। আর আমরা বুঝতে পারি সেই নিনজার অ্যাবিলিটি হলো সে সাপ হতে পারে। আর সে তখনই সাপ হয়ে বেরিয়ে গাছে পেঁচিয়ে পেঁচিয়ে সাসকের উপর আবারও হামলা করতে যায়, যেটা দেখার পর সাসকে তো পুরো একদম অবাক হয়ে যায়। তখনই ওই সাপের মুখের সামনে কিছু শুরিকেন এবং কুনাই ছুঁড়ে মারে। আর আমরা দেখতে পাই এগুলো মেরেছে আমাদের পাগলা নারুটো উজুমাকি। আর নারুটোকে দেখার পর সাকুরা কিছুটা সাহস ফিরে পায়। তখন নারুটো বলে মনে হয় সঠিক টাইমে এসেছি, আর হ্যাঁ তোমাদের পাসওয়ার্ডটা যেন কি ছিল। আর এইখানেই শেষ হয়ে যায় নারুটো এপিসোড 27। ভিডিও ভালো লেগে থাকলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।